প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কস্টিং এবং ট্যাক্সেশনের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার এমসিকিউ কিছু একদম লাস্ট মিনিটের দিন, একদমই সময় নেই, সময় খুব কম। তোমাদের আমি বলেছিলাম যে বই দেখে ইয়ারের প্রশ্নগুলো একটু ভালো করে যেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো তবুও অনেকে রিকোয়েস্ট করেছি যে স্যার একদম বেছে দিন, ইয়ারেরগুলো প্রচুর হয়ে যাচ্ছে, 15 থেকে পুরো একদম যারা একান্তই কিছু পড়োনি, বিশেষ করে তাদের জন্য আমি গুটি কয়েক প্রশ্ন একটু বেছে দিচ্ছি। সময় খুব কম, যদি তোমাদের মনে হয় তোমরা এই 1 ঘন্টার মধ্যে আরও কিছু প্রশ্ন লাগবে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আরও পরবর্তী পার্টে আরও কিছু প্রশ্ন তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো সময় খুব কম, আমি তাড়াতাড়ি চলে আসছি মূল আলোচনায়। তো দেখো, এই প্রশ্নটি একটু ভালো করে করবে। যখন কাঁচামালের বাজার মূল্য কমতে থাকে তখন যে পদ্ধতি উপযুক্ত? কোন পদ্ধতি উপযুক্ত? আগে আসে আগে যায়, ফিফো মেথড উপযুক্ত যখন কাঁচামালের বাজার মূল্য কমতে থাকে। যখন কাঁচামালের বাজার মূল্য বাড়তে থাকে তখন যে পদ্ধতিটি উপযুক্ত সেটি হলো আমাদের লিফো মেথড, পরে আসে পরে যায়। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ক্রয় ফরমাস কে তৈরি করে? ঠিক আছে, উত্তর হবে মজুদ রক্ষক। কাঁচামাল বিলির মূল্যায়নের উদ্দেশ্য হলো কি? সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণ করা, অন্তিম মজুদ পণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ করা। এখানে অ্যান্সার হবে এ ও বি উভয়। বিল অফ মেটেরিয়াল প্রস্তুত করে কে? ইঞ্জিনিয়ার বিভাগ, বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, মজুদ বিভাগ। ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ার বিভাগ তৈরি করেন বিল অফ মেটেরিয়াল। কাঁচামাল বিলির মূল্যায়নে সরল গড় মূল্য পদ্ধতি প্রযোজ্য হয় কখন? প্রায় স্থিতিশীল মূল্যের অবস্থায়, মুদ্রাস্ফীতির সময়, মুদ্রা সংকোচনের সময়। উত্তর হবে এ, প্রায় স্থিতিশীল মূল্যের অবস্থায়। সম্ভার খতিয়ান তৈরি করে কে? স্টোর লেজার ইজ প্রিপেয়ার্ড বাই কস্ট ডিপার্টমেন্ট। কস্ট ডিপার্টমেন্ট তৈরি করে, ঠিক আছে, পরিবাহী বিভাগ। তো এই 7টি প্রশ্ন ভালো করে এমসিকিউগুলো দেখে নাও, তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে এই 7টি এমসিকিউ পড়লে আশা করি এখান থেকে তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে। পরবর্তী চ্যাপ্টারের জন্য যদি চাও তোমরা যে স্যার আরও কিছু দিন, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করছি এই কম সময়ের মধ্যে দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।